এটা ছাড়া আর কোনো পথও নেই। তোর শখের ধবলিকে যে এবার বিক্রি করতে হবে। সবুজ কিছুটা সুস্থ হলেও তার শরীরের এক পাশ পড়ে গিয়ে প্যারালাইজড হয়ে গিয়েছিল। রিনা ইটের ভাটায় কাজ করে বেশ কষ্ট করে সংসার চালায়। পাশাপাশি তার বাড়ির সাথে এক টুকরো জমিতে কিছু গমও লাগিয়েছিল সে। ওঠো, এই ওষুধটা খেয়ে নাও। তোমাকে কতবার বলেছি আমার জন্য ওষুধ আর এনো না। এত কষ্ট করে রোদে পুড়ে ভাটায় কাজ করছো, টাকাগুলো রেখে দাও, অসময়ে কাজে লাগবে। চাচা তোমরা কেন? আমরা কি তোদের বাড়িতে আসতে পারি না? না হয় জমি জমা নিয়ে একটু ঝগড়া লেগেছিল তোর বাবার সাথে, তাই বলি কি তোরা আমাদের পর? তোরা তো আমাদের আপনজন। না, তোমরা তো আমাদের বাড়িতে আসো না,